গুড মর্নিং বন্ধুগণ, পুরুলিয়া এম ফিজিক্যাল ইনস্টিটিউটের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে বিশেষ খুশির খবর নিয়ে আসছি, যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে আবার রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে, যেটা নোটিফিকেশান জারি হয়েছে রিসেন্টলি। তো কিছু কিছু বদলাव এসছে, অমূল পরিবর্তন এসছে এই নিয়োগ প্রক্রিয়াতে। সবথেকে প্রথমে আমাদের যে এটাতে থার্ড জেন্ডারকে নিয়োগ করা হয়েছে, মানে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে থার্ড জেন্ডারকে। এবং সাথে সাথে যে সময়সীমা, যেভাবে আমরা কলকাতা পুলিশে যেভাবে দেখলাম যে কিছু সময়ের ক্ষেত্রে পরিবর্তন করেছে রানিংয়ের ক্ষেত্রে, এবং একটাই সবথেকে বড় বদলাव যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা পরীক্ষা। আগে ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো চাই কেপি বলো, সবগুলোতেই আমাদের এই কেপিটাতেও কিন্তু দুটো পরীক্ষা দিয়েছে। কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমরা যেটা আশা করেছিলাম, যে কিছুদিন আগে যে বিজ্ঞাপন একটা আমাদের নিউজেও ভাইরাল হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে পরীক্ষার কিছু পরিবর্তন করা হয়েছে, এবং কিন্তু পরীক্ষায় পরিবর্তন হয়েছে। এবং যেটা হচ্ছে একটাই পরীক্ষা হবে, সর্বপ্রথম ম্যান একটা এক্সাম হবে, আর এক্সামের ক্ষেত্রে 85 নম্বর মার্ক থাকছে। এবং তাতে আমাদের থাকবে ম্যাথ, রিজনিং, জিকে এবং ইংলিশ। তাতে ইংলিশ থাকবে আমাদের 25 মার্ক, এবং ম্যাথামেটিক্স 20, এবং জিকে জিএস থাকছে আমাদের 25, এবং 15 নম্বর থাকছে আমাদের রিজনিং। তো আলটিমেটলি আমাদের 85 নম্বরের 15 নম্বর থাকছে আমাদের ইন্টারভিউর জন্য। এবং এটা বাংলা ভাষা, এবং যারা লিখতে বলতে এবং পড়তে পারে, তা বলতে লিখতে এবং পড়াশোনা করতে পারে, তারাই এটা অ্যাপ্লাই মাস্ট। তাদেরকে ওই তিনটে এই লেখা এগুলো দরকার। সাথে সাথে আমরা এরপর চলে আসছি যেটা টাইমের ক্ষেত্রে, এবং অবশেষে এবং ইন্টারভিউ এবং মেডিকেল। সবথেকে বড় জিনিস হচ্ছে যে এই লেন্থি প্রসেস, এটাতে অনেক লম্বা হচ্ছিল প্রসেস, টাইম লাগছিল। এটাকে শর্ট টাইমে করার জন্য এবং যাতে নিয়োগটা তাড়াতাড়ি করা যায়, এই জন্য একটাই পরীক্ষা রাখা হয়েছে। তো ছেলেমেয়েদের ক্ষেত্রে আমি বলবো এবার মানে আমাদের ইংলিশে ফোকাস দিতে হবে, কারণ 25 মার্ক আছে। অনেক ছেলেমেয়ের আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রবলেম থাকে, তো সেটাতে খুব জোর দিতে হবে। এবং সাথে সাথে যেটা আমাদের ফিজিক্যালের ক্ষেত্রে ছেলেদের কোনো টাইমের ক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তন হয় না, কিন্তু হ্যাঁ হাইটে আমাদের ছেলেদের ক্ষেত্রে 1 সেন্টিমিটার হাইটটা আমাদের মানে ছেলেদের 168 জায়গায় 167 করা হয়েছে, এবং মেয়েদের হাইটের ক্ষেত্রে কিন্তু 168 আছে, সেখানে কোনো পরিবর্তন করা হয়নি। এবং আবার এখানে একটা যেটা এক্স আর্মিদের জন্য এখানে একটা দেওয়া হয়েছে, কিন্তু আলাদা করে এখনও কোনো জানা যায়নি যে তাদের ক্ষেত্রে ভ্যাকেন্সির ক্ষেত্রে কত দেওয়া হয়েছে কিছু, সেটা এখনও নোটিফিকেশান সেভাবে যখন ফর্ম ফিল আপ আমাদের অ্যাপ্লাই শুরু হবে তার আগে আমরা জানতে পারবো। এবং আমাদের সাথে জুড়ে থাকুন পুরুলিয়া এম ফিজিক্যাল ইনস্টিটিউট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অনুপ ফৌজি, ইনস্টাগ্রাম পুরুলিয়া এম। আপনারা এটাতে জুড়ে থাকুন, আপনার প্রতিনিয়ত আপনারা সব কিছু খবর পাবেন এবং দেখতে থাকুন আমাদের ভিডিও। এখন আমাদের অনলাইন ক্লাস, এখানে অনলাইনে আপনারা দেখতে থাকবেন, এটা লাইভ ভিডিও চলে আমাদের। এবং সাথে সাথে জেকে কলেজে আমাদের ভিতরে ক্লাসও হচ্ছে, এডিএম স্যার আমাদের নিচ্ছেন ক্লাস। এবং ফিজিক্যাল আমরা পুরোপুরি এখানে আমাদের ফ্রি অফ কস্ট ট্রেনিং দেওয়া হচ্ছে, যেখানে যাতে প্রত্যেক ছেলেমেয়েরাই যাতে জাগ্রত হয়, এবং প্রত্যেক গরিব থেকে গরিব ছেলেমেয়ে সবাই যাতে সুযোগটা পায়, যাতে এমন টাকা পয়সার অভাবে যেন কারো না হয়, এবং কেউ দালাল থেকে বাঁচবে। প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি, এখন পর্যন্ত যা ডিফেন্স লাইনে যত কিছু নিয়োগ হচ্ছে, চাই সেন্ট্রাল বলো চাই স্টেট বলো, খুবই স্বচ্ছভাবে হচ্ছে। একমাত্র যারা স্বচ্ছভাবে হচ্ছে সেটা এখন পুলিশের ক্ষেত্রে এবং ডিফেন্সের ক্ষেত্রে। অতএব আমি রিকোয়েস্ট করছি ছেলেমেয়েরা যারা ভড়কা ভাষণ দিয়ে বিভিন্ন জায়গাতে যারা বলছে আমরা 100% করে দেব, ভুল ধারণা। নিজস্ব দক্ষতায় হবে এবং মেহনত পরিশ্রমের মাধ্যমেই হবে। অতএব প্রত্যেক ছেলেকে রিকোয়েস্ট করছি, বিভিন্ন পয়সার ক্ষেত্রে এবং অরিজিনাল ডকুমেন্ট কোথাও দেবে না, কোনো যেন না জায়গায় অরিজিনাল ডকুমেন্ট কাউকে দেওয়া হয়। একমাত্র যে আপনার চাকরির ক্ষেত্রে যেখানে আপনার ভেরিফিকেশান হবে, একমাত্র, বাকি কাউকে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আমি আগে শুরু করি, এবং যে টাইমের ক্ষেত্রে বললাম, ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার রানিং থাকে, যেটা 6.5 মিনিট টাইম। এবং এখানে আমাদের মেয়েদের যেটা আমাদের করেছে এর আগে আমাদের কেপিতেও এই নেক্সট এর আগের কেপিটা যেটা এখন কদিন আগেই যেটা বেরিয়েছে, ফর্ম ফিল আপ চলছে 1 তারিখ থেকে, সেটাতেও টাইমিংটা 4 মিনিট করেছে মেয়েদের। আর এখানেও ওয়েস্ট বেঙ্গল পুলিশে সেম 800 মিটার রানিং 4 মিনিট টাইম দেওয়া হয়েছে। এবং এখানে থার্ড জেন্ডারের জন্য যেটা দেওয়া হয়েছে টাইম 3.5 মিনিট মেল ক্যান্ডিডেট, 800 মিটার রানিং। এবং এখানে এক্স আর্মি যারা 35 এজ
অ্যাবাভ আছে 35-এর এজ, তাদের ক্ষেত্রেও 3.5 মিনিট দেওয়া হয়েছে 800 মিটার রানিং। একটা বিশাল বড় একটা অপরচুনিটি মানে এক্স আর্মিদের জন্য। তবে হ্যাঁ, এক্সামের ক্ষেত্রে এখনও কোনো বলতে পারছি না। আর অবশ্যই আগে যদি আমরা জানকারি পেয়ে যাই, যেমন পাবো, আমি আমাদের পেজের মধ্যে আমরা একটা জানকারিটা দিয়ে দেবো যে এক্সামের ক্ষেত্রে কোনো রিল্যাক্সেশন হচ্ছে কিনা, নাম্বারের ক্ষেত্রে কিছু ভ্যাকেন্সির ক্ষেত্রে আলাদাভাবে কিছু বরাদ্দ করে রাখছে কিনা, এবং এখানে সিভিকদের জন্য 15% রাখা হয়েছে। আর তাদের ক্ষেত্রে এবার এজ ক্যাটাগরির ক্ষেত্রে যেমন 30 বছর, 18 থেকে 30 বছর পর্যন্ত যে কেউ অ্যাপ্লাই করতে পারবে, ছেলে এবং মেয়ে। এবং যারা SC ST আছে তারা 5 বছরের ছাড় পাবে, এনি 35 এজ পর্যন্ত। এটা একটা খুব প্লাস পয়েন্ট, যে ছেলে মেয়েদের অনেক দিন থেকে কোভিডের সময় অনেক বয়স পার হয়ে গেছে, বিভিন্ন র্যালিতে যেতে পারেনি, সব বয়স তাদের ক্ষেত্রেও একটা সুযোগ থাকছে। এবং যারা আছে OBC ক্যান্ডিডেট, তাদের জন্য 3 বছর OBC A এবং B উভয়ের জন্যই 3 বছরের ছাড় পাচ্ছে। এবং সাথে যারা এক্স আর্মির ক্ষেত্রেও এবং সিভিক, তাদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন, এনি 35 তারাও অ্যাপ্লাই করতে পারবে। সে যদি জেনারেল ক্যান্ডিডেটও হয়, এক্স আর্মি চাই যে ক্যান্ডিডেটই হোক, তারা 5 বছরের অগ্রাধিকার, মানে 5 বছরের ছাড় পাবে এজের ক্ষেত্রে। এরপর আসছে আমাদের যে মানে কিভাবে মেয়েদের ক্ষেত্রে, যেমন 4 মিনিট হয়েছে, তাহলে মেয়েদের প্রত্যেকটা মেয়েকে আমি বলবো, যারা মেয়েদের ক্ষেত্রে এবার এখন ভ্যাকেন্সি ছেলে মেয়ে এবং কোন ক্যাটাগরির জন্য কত, এখনও কিছু জানকারি দেওয়া হয়নি। নোটিফিকেশান রিসেন্টলি জারি হয়ে, মানে নোটিফিকেশানটা বার হয়েছে, বাট যখন অ্যাপ্লাইয়ের ডেট শুরু করে দেবে, জানকারি দিয়ে দেবে, তখনই আমাদের সব কিছু ভ্যাকেন্সি কত ইয়েতে ভ্যাকেন্সি, কোন ইয়েতে ভ্যাকেন্সি কত আছে আমরা জানিয়ে দেব। এরপরে আমাদের যেটা হচ্ছে যে প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমাদের যেটা ছেলেদের ক্ষেত্রে এখন, আগে কি হতো, ছেলে মেয়েদের গ্রাউন্ড মানে প্রি দেওয়ার পরে অনেকটা টাইম পেত, কিন্তু এখন এবারে টাইম হবে না, খুব শর্ট টাইম দিয়ে হবে এটা যে নিয়োগটা। তো যেই আমাদের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, শেষ হবে, এবং কিছুদিনের মধ্যে পরীক্ষার মুশকিল 1 মাসের মধ্যে রেজাল্ট আসবে, এবং 10 থেকে 15 দিনের মধ্যে ফিজিক্যালের ডেট দিয়ে দেবে, অর্থাৎ টাইমটা খুবই কম পাওয়া যাবে। তো আমি রিকোয়েস্ট করছি ছেলে মেয়েদেরকে এখন থেকে পড়াশোনার প্রতি ফোকাস দাও, কারণ একটা এক্সাম, অতএব যে অত 1 বছর যাবে তা নয়, খুব শর্টলি হবে। তো প্রত্যেক ছেলে মেয়েদের কাছে পড়াশোনা করো এবং ফিজিক্যালের সাথে যুক্ত থাকো। এখন অনেক ভ্যাকেন্সি বেরোচ্ছে, সাথে এরপরে আমাদের SI বেরোবে, RPF এর বেরোবে, আর সাথে সাথে অগ্নিবীরে ফর্ম ফিল আপ চলছে। যে ছেলে মেয়েরা এখনও কম, যারা 17 বছরের বয়স হয়ে গেছে, তারা অগ্নিবীরের জন্য, এবং নেভি, এয়ারফোর্স, এই সবগুলোতেই অগ্নিবীর বেরোবে। তো অতএব, আর SSC GD সামনে আছে, ঝাড়খণ্ড পুলিশ অলরেডি ফর্ম ফিল আপ ডেট অ্যাপ্লাই শেষ হয়ে গেছে, UP পুলিশ হয়ে গেছে, এবং এটা আমাদের জানা উচিত ঝাড়খণ্ড পুলিশের জন্য আদার স্টেটও অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা 10 কিলোমিটার ঝাড়খণ্ড পুলিশের জন্য ছিল রানিং, ছেলেদের, মেয়েদের 5। তো অতএব একটার পর একটা মাঠ জুড়ে আছে, লিঙ্কে থাকো, মাঠের সাথে থাকো এবং পড়াশোনার সাথে যুক্ত থাকো। অনেক গোল্ডেন, মানে এই 2024টা খুবই একটা মানে বিশাল সুবর্ণ সুযোগ ছেলে মেয়েদের জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার। জয় হিন্দ।